নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণের বড় মঙ্গলবার হলো আজ। এই শ্রাবণের বড় মঙ্গলবার একবার হলেও গ্রহণ করুন এই একটি খাবার। এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং যা চাইবেন তাই পাবেন দেবাদিদেব মহাদেবের কাছে থেকে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই খাবারটি কি এবং সেই খাবারটি কিভাবে আপনারা গ্রহণ করবেন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। বলা হয় শ্রাবণ মাস অত্যন্ত শুভ এবং একটি গুরুত্বপূর্ণ মাস। তার কারণ হলো একটা, এই মাসটা দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্তই প্রিয় একটি মাস, তাই এই মাসের গুরুত্ব অনেকটাই বেশি। বন্ধুরা, শুধু যে মাত্র এই শ্রাবণ মাসে এই খাবারটি গ্রহণ করবেন তা কিন্তু নয়, তার পাশাপাশি আরও কিছু কর্ম রয়েছে যেগুলি শ্রাবণ মাসে করলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন। কী কী কর্ম আসুন এবার জেনে নিই। বন্ধুরা, শ্রাবণ মাসে কিছু কর্ম, যেমন বন্ধুরা বলা হয়েছে শ্রাবণ মাসে কিছু অসহায় মানুষকে কোনো না কোনো কিছু দান করা অত্যন্তই ভালো। এই মাসে কাউকে কোনো কিছু দান করলে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই অবশ্যই যেমন পারবেন, যদি আপনাদের দান করার সামর্থ্য থাকে অবশ্যই দান করবেন, যেমন পারবেন তেমনই দান করবেন। হতে পারে অন্ন, বস্ত্র, এছাড়া হতে পারে টাকা পয়সা বা কিছু অসহায় মানুষকে বাড়িতে খাওয়াতে পারবেন। যেমন পারবেন তেমনভাবেই আপনারা চেষ্টা করবেন কিছু না কিছু দান করার। এই শ্রাবণে দান করার গুরুত্ব বলা হয় অনেক বেশি, তাই অসহায় মানুষ হোক বা কিছু ব্রাহ্মণগণ, যাকে পারবেন তাদেরকেই দান করাবেন। এই দান কিন্তু একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বা কৃপা দৃষ্টিতে। বন্ধুরা, এরপরে আরও একটি কাজ রয়েছে যা করা এই শ্রাবণ মাসে অত্যন্তই ভালো। তা হলো বন্ধুরা, এই শ্রাবণ মাসে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। বলা হয় শ্রাবণে বাড়িঘর পরিষ্কার রাখা অত্যন্তই শুভ বা গুরুত্বপূর্ণ। অনেক সময় সময়ের অভাবে বাড়িঘর পরিষ্কার করে ওঠা হয় না, বা অনেক সময় কিন্তু অনেকে ব্যস্ততার কারণে সব সময় পরিষ্কার করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা এই গোটা শ্রাবণ মাসে চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এগুলি যদি মেনে চলেন বা এই নিয়ম যদি মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে। বন্ধুরা, এই শ্রাবণে বাবা মহাদেবের পূজা করা অত্যন্তই ভালো। সবাই প্রত্যেক সোমবারই বিশেষভাবে পূজা করে। শুধু যে মাত্র সোমবার পূজা করবেন বিশেষভাবে তা নয়, সোমবারের পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই করে এই শ্রাবণের বড় মঙ্গলবার আপনারা ভালো করে বাড়িতে শিব পূজা করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করাবেন। এরপর ভালো করে মুছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, যেমন বন্ধুরা বেলপাতা, ধুতুরা ফুল, ফল, আকন্দ ফুলের মালা, এগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয়। তাই অভিষেকের পরে আপনারা অবশ্যই করে এগুলি শিবলিঙ্গে আপনারা নিবেদন করবেন। বন্ধুরা, এই গোটা শ্রাবণ মাস চলাকালীন আপনারা কোনো রকম কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। এই সময় কালো রং
বা যে কোনো গাঢ় রং একেবারেই নিষিদ্ধ, যেমন বাদামি রঙও রয়েছে, এগুলি কিন্তু একেবারেই নিষিদ্ধ রয়েছে। তাই আপনারা কোনোভাবেই এই রঙের পোশাক পরবেন না। এই শ্রাবণ মাসে মহিলারা একটি কাজ করতে পারেন। মহিলাদের একটি কাজ করা এই সময় অত্যন্ত ভালো, তা হলো আপনারা অন্য কোনো মহিলাকে অবশ্যই কিছু আপনারা গহনা উপহার দিতে পারেন। অর্থাৎ যে সকল গহনা হাতের চুড়ি হতে পারে, বা আপনারা চাইলে অন্যান্য টিবের পাতা হতে পারে, বা অন্যান্য যে কোনো সাজের জিনিস আপনারা কিছু মহিলাকে, অর্থাৎ কিছু ভালো মহিলাকে অবশ্যই দান করবেন। এতে অনেক পুণ্য অর্জন হয়। বন্ধুরা, আসা যাক এবার মূল বিষয়ে। এই শ্রাবণ মাসে কি কি খাওয়া ভালো এবং কি কি নিষিদ্ধ তা এবার জেনে নিই। বলা হয় শ্রাবণ মাস চলাকালীন যে কোনো দিনে এই জিনিসগুলি খাবেন না। তা হলো বন্ধুরা বেগুন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই শ্রাবণ মাসে বেগুনে প্রচণ্ড পরিমাণে পোকা দেখা যায়, যার ফলে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। যখন আপনারা সেগুলি গ্রহণ করবেন বা সেবন করবেন, তখন কিন্তু আপনাদের জীবনে বা আপনাদের শরীরের মধ্যে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই বেগুন একেবারেই নিষিদ্ধ রয়েছে। এর সাথে সাথেও রয়েছে বন্ধুরা শাক, যে কোনো ধরনের শাক, যেমন বন্ধুরা কলমি শাক, লাল শাক, আরও যে ধরনের শাক রয়েছে এগুলি একেবারেই নিষিদ্ধ। বেগুনের মতো ঠিক একইভাবে শাকে কিন্তু শ্রাবণে নানান রকম পোকা বাসা বাঁধে। যখন আপনারা সেগুলি গ্রহণ করবেন, শরীরে নানান রোগ বাসা বাঁধবে, আস্তে আস্তে শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে। তাই এই ভুল কাজ একেবারেই আপনারা করবেন না। এই জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন। এবার জেনে নেব কি কি খাওয়া এই সময় অত্যন্তই ভালো। শ্রাবণের বড় মঙ্গলবার উপবাসের দিন সাধারণত ফল, দুধ এবং অন্যান্য সাত্ত্বিক খাবার খাওয়া যেতে পারে। আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত এই গোটা শ্রাবণ মাসে। এছাড়া এই দিনে সবুজ শাকসবজি ও বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। এই সময় এগুলি নিষিদ্ধ রয়েছে, তাই একেবারেই খাবেন না। শ্রাবণ মাসের বড় মঙ্গলবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এই দিনে উপবাস করা হয়। উপবাসের সময় কিছু নির্দিষ্ট খাবার খাওয়া উচিত, যা শরীরকে শান্তি ও শক্তি যোগায়। তাই একবার হলেও আপনারা এই বড় মঙ্গলবারে অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন। বন্ধুরা, খাবারটি হলো ফল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। ফলের মধ্যে যেমন রয়েছে কলা, আপেল, কমলা, পেঁপে, তরমুজ ইত্যাদি ফল খাওয়া যেতে পারে। এগুলি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শরীরকে হাইড্রেট রাখে, শরীরকে তরতাজা রাখে। তাই আপনারা উপবাসের সময় ফল অবশ্যই খেতে পারেন। এর মধ্যে যে কটা ফল আপনারা খান অবশ্যই খেতে পারেন। কলা, আপেল, কমলা, পেঁপে এগুলি খাওয়া অত্যন্তই ভালো, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও রয়েছে দুধ বা দুগ্ধজাত দ্রব্য, যেমন বন্ধুরা দুধ, দই, পনির ইত্যাদি খাওয়া যেতে পারে। এগুলি প্রোটিন এবং ক্যালসিয়ামের ভালো উৎস। তাই আপনারা উপবাস করলেও বা না করলেও অবশ্যই দুধের জিনিস খাবেন। দুধ, দই, পনির ইত্যাদি খাওয়া অবশ্যই উচিত। এছাড়াও বন্ধুরা আপনারা সাত্ত্বিক খাবার খেতে পারেন, যেমন সাবুদানা, ফলের রস, বাদাম এবং অন্যান্য সাত্ত্বিক খাবার গ্রহণ করা যেতে পারে। এই সাত্ত্বিক খাবারে সাবুদানা অর্থাৎ নানান রকম ফল দিয়ে সাবু মাখা করেও আপনারা খেতে পারেন। একবার হলেও শ্রাবণের বড় মঙ্গলবারে এই খাবারগুলি খাওয়ার চেষ্টা করবেন। যদি প্রত্যেকটা খেতে নাও পারেন, সেক্ষেত্রে যেটা সম্ভব
সেটা অবশ্যই খাবেন। মিষ্টি জাতীয় খাবারও খাওয়া যায়, যেমন বাতাসা, ক্ষীর, পায়েস ইত্যাদি অবশ্যই আপনারা খেতে পারেন। এই খাবারগুলি একবার হলেও এই শ্রাবণের বড় মঙ্গলবার অর্থাৎ আজ আপনারা একটুবার হলেও সবাই গ্রহণ করবেন। এতে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, সকল মনস্কামনা পূরণ হবে এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ। বন্ধুরা, সবাই একবার বাবা মহাদেবকে ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।